যে গ্রামে জলসা দিয়ে 2-4 লক্ষ টাকার বাদাম আর জিলাপি বিক্রি হয়, অথচ বই আইলার বৌনি কাস্টমার পর্যন্ত হয় না, এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। কি বললাম বুঝলেন? যে জাতি 300 টাকা দিয়ে একটা বাংলা কোরআন মাজিদ কিনতে পারে না, বইয়ের দোকানদার মাছি তাড়ছে আর জিলাপির দোকানদার গুতোগুতি করছে কাস্টমার, এ জাতি কখনোই পরিত্রাণ পাবে না, সঠিক রাস্তা পেতে পারে না। পেতে পারে পারে না। খুব আফসোস, সব জায়গাতে দেখছি মসজিদের কালেকশন হচ্ছে। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি, আল রেডি করছি চারিদিকে। এবার বলবো মেন কথা। হ্যাঁ, চারিদিকে আল ঠিক করে নিয়ে এবার মাঝখানে লাগাবো। সব মসজিদে দেখছি কালেকশন। কি কালেকশন? না কেউ বলছে কবরস্থানের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, আর কিছু যখন খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে জলসা। কিছু খুঁজে পাচ্ছে না তো, বলছে ইমানের উন্নতি কল্পে। ভালো করে বুঝবেন, আমি যে কথাগুলো বলছি আপনি হয়তো হাসছেন, কথাগুলো কুইন্টাল কুইন্টাল ওজন, খুব কুইন্টাল। এই যে আপনাদের মসজিদটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর, মানে এত সুন্দর মসজিদ সহজে চোখে পড়ে না। খুব উপরে পিলিয়ারগুলো ডিজাইন খুব মারাত্মক ডিজাইন করেছে, সব দেখলাম। আবার ইমাম সাহেব বলছেন যে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে, তাই তো? এটাও একটা ভালো উদ্যোগ, সব কিছু ভালো। আচ্ছা, এত সুন্দর মসজিদ করে যদি ফজরের সময় 5টা লোক আসে, আচ্ছা বলুন তো এই জাতির কোনো উন্নতি হয়েছে বলে মনে হয়? হয়নি, হয়নি। প্যান্ডেল রেডি, বিয়ে বাড়িতে গরু রান্না রেডি, পোলট্রি রেডি, মাংস মাছ সব কিছু বিয়ে বাড়িতে রেডি, বর আসছে না। বর ফোনে বলে দিচ্ছে আমি বিয়ে করব না। আচ্ছা বলুন তো এই মেয়ের বাপের মাথায় বজ্রঘাত পড়বে কি পড়বে না? পড়বে। 12 লাখ টাকার মার্বেল পাথর লাগিয়ে কি লাভ? কি লাভ? মাটির মসজিদে নামাজ পড়লে কম নেকি, মার্বেল পাথরে বেশি নেকি, এরকম কোনো ব্যাপার আছে না। তা আপনি কেন মার্বেল পাথরের ব্যাপারে কেন এত আপনার ইন্টারেস্ট কিসের? মসজিদটা প্যারিস করতে হবে, আপনার এত ইন্টারেস্ট কিসের? হ্যাঁ, কেন? আপনার তো এই জায়গাটা আগে সুস্থ করা দরকার ছিল, যে ফজরে কি করে 2 কাতার নামাজি বানানো যায়, এইটা আপনার আগে ভাবা উচিত ছিল। উচিত ছিল না? উচিত ছিল। মানে আমরা এত বোকা যে আমরা নিজের ভালো নিজে বুঝতে পারি না। এত বোকা যে কোন জায়গাটা আমার জন্য কল্যাণ আর কোন জায়গাটা আমার জন্য অকল্যাণ, এটা আমরা বুঝি না। বিনীত অনুরোধ, খুব জলসা শুনুন। আর আমরা প্রতিদিন জলসা করছি, এটা মানে একটা কি বলবো, গতানুগতিক একটা অভ্যাস, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কি বললাম বুঝলেন? এতে করে সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি নিজের চিন্তা ভাবনা করুন, আর সব থেকে বড় কথা বাংলা কোরআন মাজিদ পড়ুন বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। আবার আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি ছন্দ যা কিছু আছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা, কোরআনের থেকে শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না। তার মানে যত কল্যাণ, যত মানে আপনার নেকি, যত ভালো কোথায় পাবেন? পবিত্র আল কোরআনে। আমি সেই কোরআন থেকেই আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরার বাংলা অনুবাদ করে দিয়ে আমি বাড়ি চলে যাব। ছোট্ট একটা সূরা। যদি বলছেন কি সূরা, আমি যদি বলি সূরা ফাতিহা, তা লোক কি বলবে জানেন? বলবি বাবা, কলকাতা থেকে ফাতিহা বলার জন্য আসতে হলো 4 চাকা গাড়ি করে, আমাদের এলাকায় মৌলভী সাহেব কেউ নাই। এটা বলবে কি বলবে না? ফাতিহা বাবার জন্মে কি আমি শুনিনি? আমাদের ইমাম সাহেব বলে বলে পূর্ণ হয়ে গেল। গোলাম হোসেন, আরে এটাই তো আপনার সঙ্গে আমার ডিফারেন্স, এটাই। আর এটাই কোরআনের সব থেকে আশ্চর্য মোজেজা। পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যে একাধিকবার বললেও মানুষ বিরক্ত হয় না। হয় সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু কিছু জিনিস ভাইরাল হয়। কিছুদিন আগে ওই রানাঘাটের একটা পাগল মেয়ে ছেলে কি তেরি মেরি নাকি একটা গান বলেছিল,
সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছিল না। তারপরে এসেছিল বীরভূমের এক বাদাম কাকু, কাঁচা বাদাম পাকা বাদাম মানে বাদাম জমিয়ে দিয়েছে মোবাইলে, আর ঢোকা যাচ্ছিল না। ওকে আর দেখতে পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। তার মানে পৃথিবীর যত রঙ্গরস আছে, যত উপন্যাস, যত কবিতা, একদিনের বেশি, দুদিনের বেশি, 5 দিনের বেশি ভালো লাগে না। একটি মাত্র কিতাবের বাণী আছে, তার নাম আল কোরআন। একাধিকবার তেলাওয়াত করলেও বিভিন্ন মানুষের কণ্ঠে বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। যেদিন জন্ম হয়েছেন আপনি, বয়স 7 বছর, আপনার বাপের হাত ধরে মসজিদে যেতেন, ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো না? আজ আপনার 60 বছর বয়স, সে একই সূরা চলছে না? মনে মনে ভাবছেন মনে হয় আমাদের এই মুর্শিদাবাদে এই সূরাটা দিয়ে নামাজ চলে। তো দিল্লি যাই, দিল্লি জামে মসজিদে যান, একই। যারা মক্কা মদিনায় কাজ করতে গেছেন, নামাজ শুরু করে কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে কি বলে না? বলে। কোনোদিন কেউ বিরক্ত হয়ে বলেছে একটু কুলহ দিয়ে শুরু করো? আর কতদিন ফাতেহা দিয়ে চলবে? বলে না, কারো করার ক্ষমতা নেই। ফাতেহা এইটা যদি আলোচনা আমি করি, আমার টোটাল টাইম যদি 2 ঘন্টা হয়, 3টে আয়াত হবে, খুব জোর যদি হয় 2 থেকে 3টে। আপনি একটা একটা করে এবার শুনতে থাকুন, কেউ ব্যস্ত করিয়েন না এদিকে। হ্যাঁ, সবাই এদিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। কিছু বলবে না? ফাতিহা। আলহামদুলিল্লাহ, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে কোন আয়াত, কোন সূরার জানা আছে? কারা? কি? হ্যাঁ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। নাম্বার 2, আর একটা প্রশ্ন আপনাকে করছি। আমি কিন্তু অল্প জ্ঞানের লোক, খুব অল্প সামান্য জ্ঞানের লোক, ওই জ্ঞানগুলোই বারবার নাড়াচাড়া করছি। পবিত্র আল কোরআনের একটি ছোট্ট সূরা আছে, যে সূরাটি 3 বার তেলাওয়াত করলে, পরিপূর্ণ কোরআন একবার তেলাওয়াত করলে যত নেকি হয়, তখন নাকি তার আমলনামাতে দেওয়া হয়। কোন সূরা? ইখলাস। আপনারা তো ভালো টনটনে জ্ঞান আপনাদের, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আরেকটা ধরি, আবার বলছি। তাহলে পবিত্র আল কোরআনের সম্মান এবং মর্যাদা বেশি নেকি সূরা ইখলাস 3 বার পাঠ করে দিলেই টোটাল কোরআন মাজিদের নেকি পেয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু এই সূরাটাকে প্রথমে আনা হলো না, প্রথমে আনা হয়েছে কাকে? ফাতিহা। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল পবিত্র কোরআন মাজিদে যা কিছু বলেছেন, তার মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পরিচয় দেওয়া হয়েছে, এছাড়া আর কিছু নয়। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে। একটা নাম হচ্ছে উম্মুল কিতাব। কি নাম? উম্মুল কিতাব। আরবিতে উম্মুন মানে মা। বাড়ি আমাদের মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুন মানে মা, তাই তো? আসলে উম্মুন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ কোরা মানে গ্রাম সমূহের কেন্দ্রবিন্দু। সারা পৃথিবীর মানুষ হজের মৌসুমে হজ করতে গিয়ে এক জায়গায় হয়, ওই জন্য কাবাকে কি বলা হয়? উম্মুল কুরা। আমার মা, আরবিতে তাকে উম্মুন বলা হবে। আমার এক বেটা এক বেটি, আমার বেটার 2টো বেটা, তার বেটার 2টো বেটা। বলুন তো, যদি আপনি ব্যাকে ফেরত আসেন আস্তে 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 করে, তাহলে আমাদের ফ্যামিলির, আমার পরিবারের মূল কেন্দ্র কে? আমার মা, তাই না? তা আল্লাহ তাআলা নবী নাম বলছেন উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা। তার মানে এই যে আপনাকে বলেছি, পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, সব মূল কথাটা
সূরা ফাতিহার পেটের ভিতরে ঢোকানো আছে। আর একটা এর নাম আছে সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা, সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা, তাই না? বিশ্বাস আছে এটা? আছে। ওই যে সাহাবায়ে কেরামগণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিস্তারিত ঘটনা, একটা লোককে সাপে কেটেছে, সাহাবীরা সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছে, লোকটা সুস্থ হয়ে গেছে। সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এ হাদিস শোনা আছে? কারা কারা শুনেছেন? সবাই শুনেছে, প্রচুর শোনা আছে বলছে একজন। আচ্ছা, আপনাদের এই গ্রামে কোনো লোককে সাপে কাটুকতে একটা মৌলভী সাহেব ফুঁক দিক, বিষ তো নামবে না, বরং ওর বিষ মাথায় উঠে ছটফট করে মারা যাবে। কারণ কি বলুন তো? ফাতিহা আছে, সেই মানুষগুলো আজ আর নেই, সে মানুষগুলো আজ আর নেই। আজকে সব তো 2 নম্বর, বাটপার, চিটিংবাজ, ঘুষ, মদ, জুয়া, মানে 2 নম্বরিতে ভর্তি। ভালো মানুষগুলো আজ আর নেই। তবে হ্যাঁ, এটা একদমই সত্য কথা, এই ঈমান রেখে যদি কেউ ফুঁক দেয় অবশ্যই কাজ হবে কি হবে না? হবে। প্রমাণ দেখুন, পবিত্র আল কোরআনের কিছু জিনিস আপনি যদি প্রমাণ করতে না পারেন, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, হরিপদ, রাম, শাম, যদু, মধু, একজন সাধারণ মানুষের দ্বারাতেও সেটা প্রকাশ পাবে যে পবিত্র আল কোরআন সত্য। তার একটা প্রমাণ আপনারা দেখেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে, যা আপনাদের বহরমপুর থেকে শিয়ালদাগামী এই যে আপনার রেল লাইনটা আছে, রেল লাইনে একজন, রেলের ভিতরে একজন হিন্দু মহিলা, মাথাতে সিঁদুর দেওয়া আছে, তার বাচ্চাটা এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, থামাতে পারছে না। একজন বোরকা পরা, চাদরওয়ালা, মুখ ঢাকা মহিলা আস্তে করে সেই মহিলাটার পাশে বসে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে আয়াতুল কুরসি বলে ফুঁক দিয়েছে, সুস্থ হয়ে গেছে, বাচ্চার কান্না বন্ধ। একটা অলৌকিক ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন এটা? তার মানে বোঝা যাচ্ছে আজও ভালো মানুষ যদি থাকে কাজ হবে। সূরা ফাতিহার আর একটা বৈশিষ্ট্য আছে। এক, আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, ফাতিহা শেষ, আমি একটা সূরার, যে কোনো সূরার আয়াত পড়ছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ফাতিহা বলার পরে আমি এই সূরা বাকারার একটা আয়াত মাঝখান থেকে ধরলাম। আচ্ছা বলুন তো, আমার নামাজ হবে কি হবে না? হবে, কোনো সমস্যা নাই। যেখানে আপনার মুখস্থ ভালো আপনি সেখান থেকে ধরুন। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়তে পড়তে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজ হবে না বাতিল হবে? বাতিল। কেউ যদি মনে করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করব, 3টা আয়াতে গিয়ে রুকু দিয়ে দিব, চলবে না। 7টা আয়াত পরিপূর্ণ করে তবে রুকু দিতে হবে। 3টেও চলবে না, 1টা 2টোও চলবে না, এক কথাতে পরিপূর্ণ সূরা তেলাওয়াত করতে হবে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হয় না, কোন সালাত সূরা ফাতিহা ছাড়া। ছাগলে বাচ্চা দেয় কত দিনে? 6 মাস পেটে বাচ্চা রাখে। আচ্ছা বলুন, বাচ্চাটা যদি 6 মাস পরিপূর্ণ না হয়ে 3 মাসে ধরে নেন বাচ্চাটা মায়ের পেট থেকে কোনো কারণে পৃথিবীতে চলে এসেছে, বাঁচানো যাবে? অসম্পূর্ণ বাচ্চা, তাই না? এ কোনো কাজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া তার সালাত, তার নামাজ এইরকম অসম্পূর্ণ, যেমন পশু তার বাচ্চা নির্দিষ্ট ডেটের আগে ডেলিভারি করে তার বাচ্চাকে নষ্ট করে দেয়। প্রত্যেক সালাত, জানাজা পড়ুন, ফরজ পড়ুন, সুন্নাত পড়ুন, নফল পড়ুন, ফরজ পড়ুন, যাই পড়ুন, ফাতিহা ছাড়া চলবে না। এত মারাত্মক একটা সূরা, আল্লাহ কি বা বলেছেন এমন কথা? এই দেখুন, এবার আপনাকে একটা একটা করে বলি, একটা একটা করে আয়াত বলি, শুনুন। খুব শুনতে ভালো না লাগলেও নেকি পাবেন। এক, আমরা নামাজে দাঁড়িয়ে বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে, তাই না? সমস্ত প্রশংসা তোমার জন্যে। দেখুন, আরবিতে আমরা দুটো শব্দ ব্যবহার করি, খুব মজার ব্যাপার এগুলো শুনুন। ঠিক যেমন ছাত্রকে বোঝায় মাস্টার, আপনাকে তেমন করে বোঝাচ্ছি আমি। আরবিতে দুটো শব্দ আমাদের ব্যবহার হয়। যেমন আমি রাস্তা দিয়ে চলছি, আমার খুব পানি পিপাসা লেগেছে, এই ভাই সাহেব আমাকে এক গ্লাস পানি দিলেন বা এক বোতল পানি দিলেন, আমি কি বলি? কি বলি? শুক্রিয়া বলি না? শুক্রিয়া, শুক্রিয়া মানে ওটাও প্রশংসা, তাই তো? আর বাংলা শুক্রিয়ার মানে কি? ধন্যবাদ, তাই না? বাংলাতে আমরা দুটো শব্দ গ্রাম্য ভাষাতে ব্যবহার করি। এক, ধন্যবাদ ভাই আপনাকে, আর একটা কৃতজ্ঞতা ভাই, চিরকৃতজ্ঞতা আপনার কাছে আমি, বলে কি বলে না? বলে। এই কৃতজ্ঞ আর ধন্যবাদ, এই দুটো জিনিস কিন্তু আসমান এবং জমিনে ডিফারেন্স। কি বললাম বুঝলেন না? এক, ধন্যবাদ আমরা কখন জানাই? ধন্যবাদ জানাই ক্ষণস্থায়ী উপকারের জন্যে। আমাকে আপনি এক বোতল পানি দিয়েছেন, আমি 2 ঢাক পান করে নিয়েছি, ক্ষণস্থায়ী উপকার করেছেন, এর জন্য কি বলি? ধন্যবাদ ভাই আপনাকে, তাই না? জি। আমি চাকরির পরীক্ষা দিলাম, সব কিছু রেডি, আমার এলাকার এমএলএ যদি একটা সই করে দেয় আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তাই এমএলএ সাহেবের কাছে গিয়ে বলছি, ভাই আমি মাওলানা মমতাজুল ইসলাম এর ছেলে, আপনি একটু আমার এই সইটা করে দেন, আমার আব্বু বলেছে আপনার কাছে আসতে। তা এমএলএ সাহেব সই করে দিয়েছে, ভালো করে বুঝবেন। তাহলে এমএলএ সাহেবের একটা সয়ে আমার ছেলে চাকরি করবে কতদিন? 60 বছর। তার মানে ও চাকরি পাচ্ছে 20 বছরে, 60 বছর পর্যন্ত করবে, মানে 40 বছর এমএলএ সাহেবের একটা সইয়ের কারণে আমার ছেলে প্রত্যেক মাসে 1 লাখ টাকা বেতন পাবে। এই যে লোকটার একটা সয়ে লং টাইমের উপকার, এই ব্যক্তির জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাবো না, আমরা দেখা হলেই বলবো, ভাই আপনার জন্য চিরকৃতজ্ঞ, সত্যি আপনার জন্য আমার বেটা আজকে এতদিন যাবত চাকরি করে খাচ্ছে, বলি কি বলি না? বলি। তার মানে ক্ষণস্থায়ী উপকারের জন্য বলি ধন্যবাদ, শুক্রিয়া। লং টাইম কেউ যদি আপনাকে হেল্প করে, উপকার করে, তার জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল ব্যাপারে সহযোগিতা করে কে? কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এবার এখানে আর একটা কথা আপনাকে বলি। আচ্ছা, আমি একজন ভালো ফার্নিচারের মিস্ত্রি, খুব ভালো ডিজাইন করে খাট বানাতে পারি, চেয়ার বানাতে পারি, টেবিল তৈরি করতে পারি, শোকেস করতে পারি, আলমারি পারি, আমি ভালো মিস্ত্রি ফার্নিচারের। আমি একটা খুব ডিজাইন করে ফার্নিচারের খাট বানালাম, যে ডিজাইন মুর্শিদাবাদ জেলে আর কেউ করতে পারেনি। আচ্ছা বলুন তো, অরিজিনাল এই খাটটা দেখে যদি প্রশংসা করতে হয়, তাহলে প্রশংসার দাবি রাখে কে? না, আল্লাহ যদি আপনি বলেন আমি বিশ্বাস করবো না, এটা আপনি মন থেকে বলছেন না। হ্যাঁ, যে মিস্ত্রি তার, তাই না? আমি একজন কৃষক, সবার জমিতে ভালো ফসল হয়নি, আমি ভালো পরিচর্যা করেছি বলে আমার ফসল ভালো হয়েছে। প্রশংসা যদি করতেই হয় অ্যাকচুয়াল, তাহলে কিন্তু কৃষকেরই করা উচিত, তাই না? উচিত। আমি একজন ভালো রাজমিস্ত্রি, খুব সুন্দর বিল্ডিং বানিয়েছি, খুব সুন্দর ডিজাইন। আচ্ছা বলুন তো, আমরা সাধারণত প্রশংসা যদি করি, কার করি? মিস্ত্রির করি। করি বাবা সাংঘাতিক মিস্ত্রি রে, এই লোককে দিয়ে আমার বাড়িতেও কাজ করাতে হবে, হবে কি হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলার ভাষা হচ্ছে সমস্ত ব্যাপারের প্রশংসা কার? আল্লাহ। এই জায়গাটার সঙ্গে আমাদের বাস্তবতার একটু ডিফারেন্স আছে না? আছে। আপনি নামাজে এই মাত্র বলে গেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। তুমি নামাজ পড়ে তোমার গাছে একটা হিমসাগর আম হয়েছিল, ইমাম সাহেবকে এসে তুমি দিচ্ছ, ইমাম সাহেব ভাই আমার গাছের টাটকা আম, আপনি একটু খান। ইমাম সাহেব খাচ্চার বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি, শওকত আলী ভাই আপনার গাছের আম। শওকত আলী তখন বলছে মিষ্টি হবে না, এই যে গাছ, এটা আমি মালদা জেলা থেকে এনেছি, ট্রিটমেন্টটা কম করিনি, অন্য লোকের মতো যা তা করে আমি ছেড়ে দিইনি, আমি কিন্তু পরিপূর্ণ দায়িত্ব সহকারে আমি ওর ট্রিটমেন্ট করে গেছি, এই জন্য আমটা খুব বড় মিষ্টি। এটা আমরা বলি কি বলি না? সাধারণত বলি।
ভাই আপনার মেয়েটা তো খুব সুন্দরী, আপনি হঠাৎ করে বলে দিলেন। সুন্দরী তো হবারই কথা, আপনার ভাবিও যে সুন্দরী, কার পেটে হয়েছে দেখুন। এটা আমরা হাসির ব্যাপার নয়, এটা আমরা বলি কি বলি না, বলি। কিন্তু এই মাত্র আপনি মসজিদে বলে এলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। বন্ধুরে আমার, প্রতিটা সৃষ্টির পিছনে পর্যন্ত যদি আপনি চলে যান, প্রশংসা আল্লাহ ছাড়া কারো কোনো গতি নাই। আমি মমতাজুল ইসলাম ফার্নিচারের যে খাটটা বানিয়েছি, কাঠ দিয়ে তৈরি করেছি, নয় আম কাঠ, নয় জাম কাঠ, নয় অন্য কোনো কাঠ। পৃথিবীর কোনো মেশিনে কাঠ তৈরি করা হয় না। কাঠ কার দান? আল্লাহর দান। গাছ কে বানায়? আল্লাহ বানায়। 1 কোটি টাকার গাড়ি আপনি কিনেছেন, ড্রাইভার আপনি বেতন দিয়ে রেখেছেন, পেট্রোল আপনি ভরেছেন, রোড ট্যাক্স আপনি দেন, ইন্স্যুরেন্স আপনার, সরকারকে ট্যাক্স দেন আপনি। কিন্তু আল্লাহ বলেছে বান্দা প্রশংসা আমার হওয়া লাগবে। তুমি যে পেট্রোলটা 100 টাকা লিটারে ভরেছ, পৃথিবীর কোনো মানুষ সে পেট্রোল বানাতে পারে না। তুমি মুর্শিদাবাদ জেলার মানুষ কোটি টাকার গাড়ি চাপবে বলে আমি আগে থেকে মাটির তলাতে পেট্রোল আমি রেডি করে রেখে দিয়েছি। মিস্ত্রি তুমি ঘর বানিয়েছ, কোটি টাকা দিয়ে যে বিল্ডিং তুমি তৈরি করেছ, এই বিল্ডিংটা করা হয়েছে ইট দিয়ে। ইট বানানো হয় কি দিয়ে? মাটি দিয়ে বানানো হয়। মাটি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত রকমের যা কিছু আছে, আপনি যদি তার শেষ পর্যন্ত পৌঁছে যান, তাহলে আমার আল্লাহর হাত রয়েছে। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যখন মসজিদে যাবে, প্রথমেই দাঁড়িয়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম গোলাম, তুমি হলে রব। আর সারা পৃথিবীতে যত রকমের নিয়ামত তুমি আমাকে দিয়েছ, তার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। কার প্রশংসা? আল্লাহ। তারপরে আর একটা শব্দ ব্যবহার করি। কি শব্দ? রব। রব বলি না? আল্লাহর নাম কি? কটা নাম আল্লাহর বলুন? 99টা। সব ভুল বলেছে, একটাও ঠিক বলেনি। যে যারা বলেছে 99টা, এরা কিছু বুঝেই না। আমি মমতাজুল ইসলাম, ভালো করে বুঝবেন, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার কি নাম না গুণ? গুণ, তাই তো? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম, আমি ডাক্তার, এটা আমার নাম না গুণ? গুণ। আম, এটার নাম কি? এটার নাম ন্যাংরা আম। আম ন্যাংরা, এটা তার নাম। খুব মিষ্টি, এটা তার গুণ। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে রহমান, রহিম, ওয়াহাব, সত্তার, গফফার, কাহার, এইগুলো যা আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। রহমান মানে দয়ালু, রহিম অতীব দয়ালু, কাহার খুব ক্ষমতাশীল, আজিজ খুব ক্ষমতাবান, এগুলো তার কি? গুণ। এবার একটা কথা বলি, যারা কায়দা বই পড়েছেন ছোটবেলা মক্তবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, এই যে 99টা নাম, এর ভিতরে ইয়া রব্ব আছে? আছে? নাই, রব নাম নাই। আল্লাহ 99টা নামের ভিতরে রব আছে? নাই। এবার আপনাকে আর একটা কথা বলি, এই 99টা নামের ভিতরে যত গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব নামের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছে। তার একটা প্রমাণ দেখবেন, দেখায় আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানালেন, আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন? আদম আলাস্তু বিরাব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। তাহলে আল্লাহ আদমের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলে না রব বলে? রব, যে আমি কি তোমাদের রব নয়, এটা বলেছিলেন। 2, যখন আপনি মারা গেলেন কবরে কটা প্রশ্ন হবে? 3টা, তাই তো? আর একটা হাদিসে যদি আছে 4টা, তা 3টে প্রশ্ন। প্রথমে কি? মান রব্বুকা, ফেরেশতারা বলবে তোমার রবকে বলো। তা কি এখানে কি আল্লাহ বলছে না যে ফেরেশতারা বলবে তোমার আল্লাহকে বলো? বলছে? বলছে না।
তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? নাম্বার 2, পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল, তার সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে বলো। তাহলে 2 জায়গাতেই রব, সূচনাতেও রব, শেষেও রব। মাঝখানে রব কোথায় দেখি? 1, আপনি নামাজ পড়বেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে? আছে। সেজদায় চলে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রব আছে? আছে। আবার রুকু থেকে উঠলেন, কি বলবেন? রব্বানা লাকাল হামদ, রব আছে? রব। আবার সেজদায় চলে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা। তাই তো? এবার আপনি দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছেন, নামাজে পড়ে দোয়া করতে হয় না? অনেকজন দোয়া করে, কি করে না? পাপের কারণে, নিজের কোনো অভিযোগের কারণে, নিজের কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে চায় কি চায় না? আল্লাহ বলছে বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার নামাজ শেষ হয়ে গেল, তুমি ভুল করেছো, আমার কাছে তুমি চাও। পবিত্র আল কোরআনে যতটা দোয়া বর্ণনা হয়েছে সব জায়গাতে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যত রকমের অভিযোগ আপনার আছে, আপনি যখন আল্লাহকে ডাকবেন প্রত্যেকবারে আপনাকে দুয়ার মাঝখানে বলা লাগবে ও রব্বানা রব্বানা রব্বানা, বলা লাগবে কি রাখবে না? একটা দুয়াতে কোরআন মাজিদে কোথাও আছে আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে কিছু চাও? একটা দুয়া আছে কোরআন মাজিদে? নাই যে আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে বলো না। সব দুয়াতে, বাচ্চা কাচ্চা হয় না, মা হতে পারছো না তুমি, রাতের অন্ধকারে দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন, ওখানেও রব। আল্লাহ বলছে আমাকে রব বলে রাখ। রাত 2টোর সময় তুই উঠে বাচ্চা কাচ্চা চাইছিস, আল্লাহ বলে ডাকিস না, রব বল। রব আবার এত গুরুত্বপূর্ণ একটা নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নামের যা মানে সব রবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কি বললাম বুঝতে পারছেন? এবার বাংলায় বলে দিই রব কাকে বলে। রব কাকে বলে? আমার দিকে ফিরুন। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। কি বললাম বুঝলেন? যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। এটা নাম কি? গ্রামটার নাম গুরুদাসপুর। গুরুদাসপুর। আচ্ছা, আমাদের কোন একটা মায়ের পেটে বাচ্চা এসেছে, তা তার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বৌমার বেটা ছেলে দিও। দোয়া করে না অনেক সময়? করে। স্বামী দোয়া করছে আল্লাহ আমার 4টে বেটি, এবার একটা বেটা দিও। মেয়েটার মাও দোয়া করছে আল্লাহ আমার বড় বেটির এবার একটা বেটা দিও আল্লাহ। খুব দোয়া করে। আজ কার দোয়া কবুল হয়ে গেছে? বেটা হয়েই গেছে অরিজিনাল। আচ্ছা বলুন তো, কোনো লোক এমন আছে যে এইরকম দোয়া করে আল্লাহ আমার বৌমার বেটা দাও, পেচ্ছাপ ফেরার রাস্তাটা যেন ফুটো করা থাকে, কানে যেন সে শুনতে পায়, হাতে যেন তার 5টা করে 10টা আঙুল হয়, চোখে যেন দেখতে পায়, মাথার চুলগুলো যেন কালো হয়, তার পায়ে যেন 10টা আঙুল থাকে, সে যেন খেয়ে হজম করতে পারে, সে যেন পায়খানা রাস্তা তার ক্লিয়ার থাকে, সে কথা বলবে, তার আলজিবটা যেন ভালো হয়। এরকম কেউ দোয়া করে না, শুধু দোয়া করে দেয় আল্লাহ আমার বৌমাকে একটা বেটা দাও, তাই না? আচ্ছা ধরে নেন বেটা হলো, ধরে নেন বেটি হয়েছে, বেটা না বেটি হয়েছে ধরে নেন। আচ্ছা নেপালের লোকগুলো দেখতে কেমন? ওখানকার মেয়ে ছেলেগুলোর সব নাকগুলো এরকম ভোতরা, দেশওয়ালি ভাষাতে বলে কি চ্যাপ্টা টাইপের, এরকম না? হ্যাঁ। আর নাইজেরিয়ান মেয়েদের মাথার চুল দেখেছেন? আমি দেখেছি মক্কাতে গিয়ে সেবারে
নাইজেরিয়ার মেয়েদের মাথার চুলে দেখছি আবার সব এই নাটের মতো কি কি লাগানো ছোট ছোট, আচ্ছা পাখির বাসার মতো এরকম হয়ে আছে। আচ্ছা বলুন, গুরুদাসপুরের কোনো মেয়ের নাক যদি নেপালিদের মতো হয় এরকম চ্যাপটা, কোনো ভালো ছেলে দেখে তাকে বিয়ে করার জন্য পছন্দ করবে? বলুন করবে? করবে না। আচ্ছা গুরুদাসপুরের কোনো একটা মেয়ে তার মাথার চুল যদি নাইজেরিয়ানদের মতো হয়, আর যদি আপনার আফ্রিকার মেয়েদের মতো ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা হয়, মোটা মোটা ঠোঁট হয়, সাধারণ আমাদের পল্লী গ্রামের কোনো ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে? দেবে না। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে মুর্শিদাবাদে তৈরি করেছি আমি। এখানকার সবার নাক যেমন, তোর বইয়ের নাক তেমন, তোর বেটির নাক তেমন, তোর বেটার নাক তেমন। যাকে নেপালে বানিয়েছি, নেপালিদের সবার নাক চ্যাপটা করে দিয়েছি, যাতে এক অপরকে দেখে কেউ যেন ঘৃণা না করে, সবার একই ডিজাইন। হ্যাঁ, ওই যাদেরকে নাইজেরিয়ানে বানিয়েছি তাদেরকে করেছি লম্বা চওড়া কালো, একদম কুচকুচ 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 করছে সবাই, একই সিস্টেম। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে পশ্চিম বাংলায় বানিয়েছি, এখানের আবহাওয়া যেমন, এখানকার সব মানুষ যেমন, তোরও দেখতে ঠিক তেমন। এর নাম কি? রব। দার্জিলিং বেড়াতে গেছেন তো? দার্জিলিং কেউ গেছেন? একজন বলুন তো। অনেকজন গেছেন। আসলে এইগুলো তো আপনি খেয়াল করেন না, আপনি গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে পিকনিক করে খেয়ে পাহাড় টাহাড় দেখে বাড়ি চলে এসেছেন। আমিও গিয়েছি অনেকবার বেড়াতে, ওখানে গিয়ে দেখলাম, আল্লাহর কসম দিয়ে বলছি, এখন মোবাইলে আপনি সার্চ করুন, যদি এ কথা ভুল প্রমাণ হয় তাহলে আপনাদের এই এলাকাতে জীবন আসবো না। আপনি এখনই চেক করুন, কাশ্মীরের ছাগল, কাশ্মীরের গরু, কাশ্মীরের কুকুর, এটা বলে সার্চ করুন আপনি একবার, দেখবেন কাশ্মীরে যে কুকুরগুলো তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। আমি দার্জিলিংয়ে গিয়ে দেখে এসেছি, ওখানকার রাস্তায় কুকুরগুলোর 1 বিঘা করে তাদের গায়ের লোম। আমি মনে মনে দেখে ভাবছি আর বলছি, আল্লাহ এই সিস্টেম কেন? পশ্চিমবাংলার কুকুর, ছাগল, বিড়াল এদের গায়ের লোমগুলোতে এইটুকুটুকু, এখানে এরকম অবস্থা কেন? কাশ্মীরে যেবারে গেলাম ঘুরতে, দেখছি বড় বড় লোম গায়ে, কুকুরের গায়ে। আমি বলি এরকম কুকুর তো জীবনে দেখিনি। বললাম আল্লাহ তোর নাম রব। পশ্চিম বাংলায় এমন এক জায়গা, এইখানে মুর্শিদাবাদ জেলাতে বরফ পড়ে না, এত ঠান্ডা পড়ে না যে মানুষ বরফে জমে যায়। ওই জন্য এখানকার গায়ের কুকুরদের লোমগুলো এমন করে দিয়েছ যে এমন ঠান্ডা পড়লেও কুকুরেরা তারা গাড়ির তলায় শুয়ে কাটিয়ে দিতে পারবে, কারোর বাড়ির এক সাইডে শুয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু দার্জিলিং এর মাটিতে যে বরফ পড়ে, এই কুকুরগুলোর গায়ের লোমগুলো যদি ছোট ছোট হয়, একটা কুকুর তারা কেউ বেঁচে থাকবে না, একটা গরু বেঁচে থাকবে না, একটাও ছাগল বেঁচে থাকবে না। আল্লাহ তোমার নাম হলো রব। এদেরকে কাশ্মীরে পাঠিয়েছো বলে আগে থেকে তুমি কম্বল জড়িয়ে এদেরকে কাশ্মীরের মাটিতে পাঠিয়েছ, আর পশ্চিম বাংলাতে তুমি যে কুকুর, ছাগল, শ্রীগালগুলো বানিয়েছ, এদের সামঞ্জস্যতা রেখে তুমি তাদের গায়ের লোম দিয়েছ। তোমার নাম হলো রব। দার্জিলিং এ যাকে দিয়েছ, ওইখানের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য তুমি তাকে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছ, তোমার নাম রব।